আমরা পুরন চাকরি জানি আমি নেরা রাজি দিলে কিনা তারপর বান্দাবান্দি প্রশ্ন করে না না কিভাবে বিষয়টা ওরা এখানে দুটোটা বলছে সেটা ঠিক কথা যদি স্থায়ী সমস্যা সমাধান হয় এরপরেও যদি ওরা লাগে আমি সেটা আমি প্রস্তাব দেব তাহলে ওটা কোন দিকে গেল আমি যেভাবে হোক ওটা খারাপ দিকে যাবে হ্যাঁ স্থায়ী সমাধান স্থায়ী সমাধান আমরা করে দেওয়ার পরে যদি ওরা রাজি না হয় তাহলে বিচারক বুঝতে পারবে যে ওরা বিষয়টা কোন দিকে যাবে আর যদি স্থায়ী সমাধান দেওয়ার পর যদি রাজি হয়ে যায় তাহলে বিচারক বুঝলেন না সবাই সমন্বয় আছে এখন ভাই বলো মূলত প্যারাসাইট প্যারাসাইট দিতে ওখানে 1.5 লাখ টাকা লাগবে এই মুহূর্তে কত ফিট হবে এটা আম্মা পানি স্থায়ী সমাধানটা কি আমি সেটা জানি 50-60 ফিট তো হবেই 50-60 ফিট মনে হবে 50 70 মতো ভাই আমাদের তো 100 আমাদের ওই সব 100 1.5 লাখ টাকা লাগবে 1.5 লাখ টাকা লাগবে কি করতে লাগাতে যাতে রেখে শুরু করে মানে খবর দেখো চিন্তা করে দিলাম যে পাঁচিল জায়গা সেট ঠিকছে এখান থেকে তোমাদের ভাগ করে সত্তরের নিচে নয় 70 নিচে নয় ওরা দিন নিচে কঠিন প্রেসার যাবে জায়গায় কি দিল এইভাবে করা যাবে এই সিমেন্টে ওই কথা কোথায় হ্যাঁ ড্রাম আছে যে ও ড্রাম দে চাকুলো যেমন ধান তোলা রাখছিল 2 বছর পার হয়নি গ্রাম এক বছর 2 বছর তুলে দেয় 2 বছর টিকে 2 বছর মধ্যে নষ্ট হয় ওয়াল আমার প্রোগ্রাম সব জায়গায় ওয়াল আমরা ওয়াল ওয়াল দেয় উজ্জ্বলে আমরা ওয়াল বোর্ডটা গোটা ওয়াল উজ্জ্বলের জন্য আদা বাখা উজ্জ্বলের জন্য বিস্কিট খাস আদা শুনি মেরাজ করা দায়িত্ব তো আমার উজ্জ্বলের বিষয় তো হ্যাঁ আচ্ছা না আদা মু আদা সারা ইয়া বিস্কিট খাস বুঝা আপনি পুরে বিস্কিট খাস আদা ইউটিউব কোসে হাসান করে গেল উজ্জ্বলের বিষয় তো আপনি বলতে যাচ্ছেন যে উজ্জ্বলের যে খাবার অনেক কিছু জানেন ওই তো আমি আগে কথা বলি এই বিস্তারিত তারপরে সেটা দেখতেছি ওই বিষয়টা আমরা ভাইয়ের জমি কিনা জমি যেটা সব সেটাই কিনা জমি যেটা ভাই হিসাব দিচ্ছে এই বাইরে আর ওই বাইরে মিলে কত ভাই এইবারে সব সাড়ে তিন আর ওখানে কি দাঁড়াও ভাই গুরুত্বপূর্ণ কথা চলতেছে এই বাড়ি করে দূর এইবারে দুটো করে আর ওটা না এই মেন বাড়ি দুইটা ভাই একাই সমান করতে হবে না ওখানে 14 গোষ্ঠী গুলো লাগবে ওটা হবে আর ওটা আর ওখানে যেখানে 4.5 রাস্তার মধ্যে আমি দেয়া পাবো যেখানে তরুণ একাই ঠিক দিলে কাজ হবে সেখানকার কথা বলতেছি এখানে খতিয়ানটা থাক এখানে 14টা গুণ আছে গুণ একটা গুণ মারা গেছে তার দুটা সন্তান আছে কিন্তু বেলা ধারণা হবে তবে যেখানে তরুণ জমিটা পাবে আমার এখন প্রস্তাব হচ্ছে এটাই যে রাস্তা এখন যেভাবে কিভাবে কি সিদ্ধান্ত দিয়ে যাবে সেভাবে থাকবে তরুণের জমিটা কাগজপত্র মিলে আগে ফয়সলা শুরু কি সত্যি ওখানে 200 তার সাথে বা 300 চাচ্ছি ঠিক আছে যদি পায় গাড়ি যাবে আমার গাড়ি যদি পাই তাহলে তরুণ ওখানে এখানে 100 জমি আমাদের রাস্তায় যদি লাগে আমরা তার অর্ধেক দিয়ে আসবো 300 লাগলে অর্ধেক দিয়ে আসবো বোঝা গেছে আর প্যারাসে সেই সময় আর এখন আপাতত কি বলতে কি বোঝাচ্ছেন রাস্তাটা যদি আমরা প্যারাসাইটের জন্য একটু প্রিপারেশন দরকার ঠিক আছে যদি রাজা ভালোকে শোনো পার্মানেন্ট হয়ে যায় তুমি দরকার হলে আমার হাতের সাথে কথা বলো আমরা যাই করি আমার হাত থেকে কোনো বিনামূল্যে কথা বলবো যেটা বলি সেটাই করবেন আচ্ছা কথা বলো প্যারাসাইটের বিষয়টা যেহেতু আজকে হচ্ছে না পার্মানেন্ট রাস্তা দিলে আমরা আজকে জমিটা ওখানে দিয়ে দেবো যদি খেজ খুঁজের বিষয় না থাকে বিষয় থেকে খেজ পার্কে দিয়ে করতে হবে ভাই প্রসেস করতে না লাগবে ঠিক আছে রাস্তা পর যে জমিটা মার যাবে পার বাদে পার কিন্তু ধরা যাবে আমরা শুধু রাস্তায় সোজা স্ট্রেটটা এই দিকে যেটা মার যাবে তার অর্ধেক ভিন্ন হবে আর সাইডটা এটা তো আমার কথা বলতেছি এটা আমাদের আমি তো আলোচনা সরকারও তো প্রতিদিন দিবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু এখন যে আপনারা ধরে নিচ্ছেন যে আপনারা জমি পাবেন আচ্ছা হ্যাঁ যদি না পায় যদি না পান হ্যাঁ
যদি না পায় অপশন দুইটা করে করে রাখো। আর তাহলে যদি না পায় আমাদের উজ্জ্বলের বাড়ি থেকে পিছন দিকে 10 কাটা দূরে বাদে আমাদের ভিটা আছে। ও ভিটাতে 1-1.5 তাহলে তার অর্ধেক দিয়ে দিল। ঠিক আছে? জমি যদি আমার না পায় না পায় সেক্ষেত্রে অর্ধেক বলতে আমি এদিকে কিছু আলাদা বিনা বেশি আমার কথা আমাদের ভিটা তো না চিনা নাই। আপনার অর্ধেকটা দিয়ে পরে দেখা যাবে আপনারা যেটা প্রস্তাব দিলেন যে অর্ধেকটা স্যাক্রিফাইস করবে না। এই যে এটা যেটা যাচ্ছে না, এটা যেটা যাচ্ছে এই দিকটা না, এটা যেটা যাচ্ছে মানে পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে ঘরের কোনো উজ্জ্বলটা দেন তো উজ্জ্বলটা